এই সেই মসজিদের জায়গা যেখানে মসজিদটি তৈরি হবে। আমরা ইতিমধ্যে চলে এসেছি। হ্যাঁ, সব মাইফের জুবি আমরা মাটিতে উঠাইছি। তাই না? হ্যাঁ, মাঠ হিসাবে না? আর এইটুক ঘর হবে তো? হ্যাঁ, মোটামুটি কিন্তু বারান্দা সহ আপনার তত 12 হাত জায়গা লাগে না। আমি যদি আপনাদের মসজিদটা করে দিতে চাই বা পাশে থাকি, মসজিদটা করে দেওয়ার পিছনে থাকি, তাহলে আমার 3 থেকে 4টি শর্ত আছে। সেটা হলো, একটা লাগবো এই যে জমিটা মসজিদ আপনারা তৈরি করার জন্য মসজিদ যে স্থান ঠিক করছেন, জায়গাটা ঠিক করছেন, সেই জায়গাটা সরাসরি মসজিদ উপলক্ষে জায়গা দান করে দিতে হবে, অথবা যদি মালিকানা জমি হয় তাহলে সরাসরি মসজিদ উপলক্ষে দান করে দিতে হবে। কিন্তু জমিটা যেন ক্লিয়ারেন্স থাকে, এটা আপনাদের 10 জন উপলক্ষে 10 জনের সাক্ষী করে মাতবরের কাছে আমার আর্জি আবেদন। আমি তাহলে সেটা কথা বলেন। জমির মসজিদের জায়গা সম্পর্কে, জায়গাটা মোটামুটি আরএস কোনো রেকর্ড নাই। আরএস কোনো রেকর্ড নাই? না, আছে হইলো সিএস রেকর্ড। আচ্ছা, সিএস রেকর্ড উপলক্ষেই মোটামুটি কথা মালিকাধীন আছে। মালিকাধীন আছে? আছে। সেই ক্ষেত্রে তাদের সাথে আমার পুরো আলোচনা হয়েছে, সবার সাথেই আমাদের, তারাই অনুমতি দিছে যে আমাদের এই জায়গা বাসা তোমরা রেডি করো, আমরা জায়গা বাসা ভাগ বন্টন করব। ভাগ বন্টন করার পরে যার পেছু সে অপ্প করে দিতে বাধ্য। আপনাদের এই 3 গ্রামের মেন মাতব্বরটা কে? এই যে আঙ্কেল। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার সামনে পাই আমার খুব ভালো লাগলো। আপনার নাম কি? মোহাম্মদ লাল মিয়া। মোহাম্মদ লাল মিয়া। আপনি কি এই যে খারসর, লতিফপুর সর এবং কি গলন্দ সর, এই 3 গ্রামের অধীনে আছেন মাতব্বর হিসাবে? ইনশাআল্লাহ এরা মানে, তাই আমি আছি আর কি। যাক, জনগণ আপনাকে মানে, সেই ক্ষেত্রে আগে জনগণের সাথে আপনারা আছেন। 4 গ্রাম উপলক্ষে যে মসজিদটা প্রয়োজন, আমি আপনাদের মসজিদটা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকতে চাই। যে আশ্বাস দিছে সহযোগিতা করবে, সেই উপলক্ষে আমাকে যে সাহস যোগাইছে, ঠিক আছে, সে যদি পাশে থাকে তাহলে আমি থাকতে পারবো। এটা আর কি সবার সামনে কথাটা বললাম। কারণ হলো আমার নিজে কোনো টাকা পয়সা নাই, ঠিক আছে? আমার একটা কথা নেন। হ্যাঁ, আমি আপনাকে তো অবশ্যই প্রশ্ন করবো। আচ্ছা বলেন। হলো, আসলে আমরা নদী ভাঙা মানুষ, দারিদ্রতা আমরা বেশি, মানে এহাবারই দারিদ্রতা, যাই কিছু আছে কিন্তু ভিতরে কিছুই নাই। এখন আমরা মুসলমান হিসেবে আমার নামাজ কালাম পড়ার কর্তব্য। মসজিদ ছিল, দেখে যে এলাকা থেকে ছিলাম, কিন্তু সেখানে মসজিদটা ভাঙে নদীতে না যাওয়া পর্যন্ত আনা যায় না। না না না, সেখানেও লোকজন আছে, তারা সেইটাই ভোগ বিলাস করতেছে। আগে যে গ্রামে ছিলেন আপনারা, মসজিদ দিছিলেন বা দিছেন, সেই মসজিদ এখনো ভাঙে না, কিন্তু আপনার বাড়িঘর ভেঙে গেছে। বাড়িঘর ভেঙে গেছে, মসজিদটা এখনো রয়ে গেছে। আমরা আবার একটু দুঃখিত, নামাজ কালাম পড়ার জন্য খুবই অসহায় ভাবে আছি, ময় মুরব্বী আছে, আমরা আছি। তো এইভাবে উপকৃত হয়তো যদি আপনারা কিছু অনুদান করতেন। আর আমাদের ইচ্ছা মতো করবে গেলে মেলা সময় লাগে। আচ্ছা, অনেকে না, আমি আপনাদের ভিডিও করছিলাম, অনেকে আমার কাছে উল্টা পাল্টা প্রশ্ন করছে। সেটা হলো, 3 গ্রাম 4 গ্রাম মিলে মানুষ হবে অনেক, তাহলে কেন 200-500 টাকা 1000 টাকা টাকা তুইলে আপনারা কেন মসজিদটা তৈরি করলেন না? এইটা আমাকে অনেক ধরনের অনেক মানুষ প্রশ্ন করছে। পরে আমি সংক্ষেপ উত্তর দিছি যে তারা টাকা কিছু তুইলে, ঠিক আছে, তারা মাটিটা তুলছে, কিন্তু ঘরটা হয়তো তাদের আওতায় হয় নাই, এই জন্য পারে না। এটা আমি তাদের উত্তরে বলছি। এটা কি সত্য? এটাই ঠিক। হ্যাঁ, এটাই ঠিক। আপনাদের আমি জিগাই নাই, কিন্তু না জিগাই আমি নিজেতে বলছিলাম। এই জন্যই তো হয় নাই আমাদের মসজিদটা। মাটি মুটি যাইবা উঠেছি, এখন ধরেন এই যে কৃষকের এখন কোনো ফসল নাই আর। আচ্ছা, এই জন্য আমরা একটু দুঃখিত, কারণ অর্থের দিক দিয়ে খুবই দুর্বল। এইখানে আপনারা যদি কোনো পক্ষে থেকে একটা অনুদান দিতেন মসজিদের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে, আমাদের উপকৃত হইতো। তারপরে আমাদের যে করতে হইব দিনে দিনে, এটা থামে থাকবে না, এই মুহূর্তে হচ্ছে না। আচ্ছা, আমি আসলে কোনো পক্ষ থেকে আসি নাই, অথবা কোনো এনজিও কন, সমিতি কন, কোনো ফাউন্ডেশন কন, আমি কোনো তরফ থেকে আসি নাই। আমি নিজে পার্সোনালভাবে আসছি। আমাকে শুধু একজন মানুষ, অনলি একজন মানুষ আশ্বাস দিছে বা সহযোগিতার হাত বাড়াই দিছে, তাও সাহসে। আমি শুধু তার একটা ব্যক্তিগত মানুষ, আমি নাম উল্লেখ করলাম না, ব্যক্তিগত শুধু তার সাহসে আমি এখানে আসছি। আপনি আমার কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ভালো। সে যে পর্যন্ত আমার পাশে আছে, আল্লাহর রহমত থাকলে আমি ওই পর্যন্ত আপনাদের সাথে আছি। আমি তাদের জন্য আমরাও দোয়া করি যে সে যেন ভালো থাকে, আমাদের এই যেন ধর্মীয় কাজটার জন্য একটু। আচ্ছা, যেহেতু আপনাদের সাথে কথা শুরু করলাম, আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। যে আপনারা যেহেতু সবাই আছেন, আপনাদের সবার কাছে আমার কয়েকটা প্রশ্ন হলো, আমি যদি আপনাদের মসজিদটা করে দিতে চাই বা পাশে থাকি, মসজিদটা করে দেওয়ার পিছনে থাকি, তাহলে আমার 3 থেকে 4টি শর্ত আছে। সেটা হলো, একটা লাগবো
এই যে জমিটা মসজিদ আপনারা তৈরি করার জন্য মসজিদ যে স্থান ঠিক করছেন, জায়গাটা ঠিক করছেন, সেই জায়গাটা সরাসরি মসজিদ উপলক্ষে জায়গা দান করে দিতে হবে, অথবা যদি মালিকানা জমি হয় তাহলে সরাসরি মসজিদ উপলক্ষে দান করে দিতে হবে। কারণ হলো মসজিদে যদি জায়গা না থাকে, দেখা গেলো যে আজকে মসজিদটা যার মালিক সে বইলে দিল হয় তুমি করো মুখে মুখে, কিন্তু সে একসময় থাকলো না, গ্রাম থেকে গেল, মসজিদ থেকে গেল, তার ভবিষ্যতে তার ছেলে মেয়েরা আইসা ভাঙে দিল মসজিদ, যে মসজিদ এটা রাখবো না। অথবা দেখা গেলো যে আপনি যার জমি তার অনুমতি না নিয়ে মসজিদটা তৈরি করলেন, ঠিক আছে, সে জানতেই পারলো না, কিন্তু কোনো দিন জানতে পারলো, তখন আসলো, আপনি যদি তাকে 10 জনে মিলে ঠান্ডা করেন, মাথা মতো আপনি যদি ঠান্ডা করেন, কিন্তু তার মনের দিক থেকে সান্ত্বনা পাইলো না, মনের দিকে কষ্ট পেয়ে গেল। হয়তো ওই জমি পরিবর্তে আপনার আশেপাশে জমি দিয়ে দিলেন, কিন্তু ওই রকম কষ্ট নিয়ে, মানুষের ওই রকম কষ্ট নিয়ে, বরদোয়া নিয়ে কোনো মসজিদের কাজে আমি হাত দিতে চাই না। এটা হলো আমার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, এখানে যে হুজুর থাকবো, আমি যে মসজিদের কাজে হাত দিব, এখানে যে হুজুর থাকবো, আপনার 10 গ্রামের মানুষ হুজুরকে বেতন দিবেন। যদি কোনো কারণে শর্ট পড়ে বা প্রয়োজন পড়ে, তারপর আমি পাশে থাকার চেষ্টা করব হুজুরের বেতন উপলক্ষে। কিন্তু হুজুরের কাছে আমার চাওয়া হলো, এখানে ছোট ছোট বাচ্চাদের সিভারা থেকে শুরু করে কোরআন শরীফ পড়াইতে হবে, এটা হুজুরের কাছে আমার চাওয়া। এবং সিভারা কোরআন শরীফ যদি প্রয়োজন হয় আমি কিনে দিব। এবং পাশাপাশি যদি ছোট মেয়েরা, ইয়াং মেয়েরা, মহিলারা, ঠিক আছে, এই 4 গ্রামের সবাই তো পারবো না, যাদের ইচ্ছা আছে, ঠিক আছে, যদি এরকম কেউ আগে আসে তাদেরকে রাতে পড়াইতে হবে। এবং পাশাপাশি দেখা গেলো যেমন আপনারা সবাই একটা ফ্রি টাইম এনে বয়ে থাকেন, আলো বাতাসে বয়ে থাকেন, ইয়াং জেনারেশন অনেক মুরব্বীরা আছে, ঠিক আছে, যে সম্পূর্ণ নামাজের সূরা জানে না, সম্পূর্ণ নামাজ পড়তে পারে না, সবাই জানে না আমি তা বলতেছি না, কিছু কিছু আছে জানে না, ঠিক আছে, তাদেরকেও সহযোগিতার মাধ্যমে নামাজে আওতায় আনতে হবে। এটার হুজুরের কাছে আমার আবেদন, যেহেতু হুজুর এখানে নাই, ঠিক আছে, এটা হুজুরের কাছে আমার আবেদন, ঠিক আছে। আমি এটা সরাসরি হুজুরের সাথে বলুমনি, কিন্তু জমিটা যেন ক্লিয়ারেন্স থাকে, এটা আপনাদের 10 জন উপলক্ষে 10 জনের সাক্ষী করে মাতবরের কাছে আমার আর্জি আবেদন। আমি তাহলে সেটা কথা বলেন। জমির মসজিদের জায়গা সম্পর্কে, জায়গাটা মোটামুটি আরএস কোনো রেকর্ড নাই, আর কোনো রেকর্ড নাই না, আছে হইলো সিএস রেকর্ড। আচ্ছা, সিএস রেকর্ড উপলক্ষেই মোটামুটি কথা মালিকাধীন আছে, মালিকাধীন আছে। সেই ক্ষেত্রে তাদের সাথে আমার পুরো আলোচনা হয়েছে, সবার সাথেই আমাদের, তারাই অনুমতি দিছে যে আমাদের এই জায়গা বাসা তোমরা রেডি করো, আমরা জায়গা বাসা ভাগ বন্টন করবো, ভাগ বন্টন করার পরে যার পেছুক সে অপ্প করে দিতে বাধ্য। আচ্ছা, তার মানে তারা আশ্বাস দিচ্ছে আপনাকে। এখন তারা যদি আশ্বাস দিয়ে থাকে, আমি আপনাদের কাছে একটা কথা, মসজিদে কাজ শুরু করার আগে, ঠিক আছে, তাদের কাছ থেকে আমি ইসলামের মাধ্যমে সিগনেচার আনতে চাই, যেহেতু ভাগ বাটানো হয় নাই, সেই ক্ষেত্রে অবশ্যই 5 জন মিলে মালিক, আমি 5 জনের কাছ থেকে সিগনেচারটা নিতে চাই। আচ্ছা, সেটা আমার কথা বুঝতে পারছেন? যেহেতু মালিক ভাগ হয় নাই, হ্যাঁ, 5 জন মিলে মালিক আছে, হ্যাঁ, কার ভাগে আসবো কেউ জানে না, তাই 5 জনে মিলে আমি সিগনেচারটা নিতে চাই। এবং তাদের অনুমতি থাকলে আমি আপনাদের মসজিদের কাজে সাহায্য সহযোগিতার পাশে দাঁড়াতে চাই বা দাঁড়াবো। ইনশাআল্লাহ সেটা পাবেন, সেটা তৈরি করা আছে, যখন চান তখনই পাবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে যারা অরিজিনাল জমির মালিক তারা দিতে ইচ্ছা আছে, হ্যাঁ, তাদের ইচ্ছা ছাড়া আমরা মাটিটা উঠাইনি, তাদের ইচ্ছা ছাড়া উঠান নাই। তার মানে মসজিদের মালিক, সরি, জমির মালিক মসজিদ উপলক্ষে জমি দান করে দেওয়া চিন্তা ভাবনা, নাকি এমনি জমি দিতেছে? এমনি দান করেই দিবে, দান করে দিব না? হ্যাঁ, এই কাজটা আপনাদের কমপ্লিট করতে হবে, তারপর আমি মসজিদের কাজে হাত দিব। আমরাও বুঝি এটা করতে হবে, তারা যদি সাথে থাকে তাহলে আরো ভালো, তারা যদি সাথে থাকে আরো ভালো। এখন বুঝি নাই কি বললেন কাকা? স্ট্যাম্প করে আপনার হাতে দিয়ে দিবি, কিন্তু অসুবিধা হবে না। মানে জমি মালিক যারা, তারা নিজেরা সিগনেচার করে স্ট্যাম্প করে দিব, স্ট্যাম্প করে দিব, তারপর আমি কাজ ধরতে পারবো। এইটাই তো আপনার কথা? আচ্ছা আচ্ছা, আপনার দেখুন কথা আছে না? বুঝি না কাকা কি বললেন? জমির যে মালিক, এই জমিটির যারা মালিক, অরিজিনাল মালিক, হ্যাঁ,
তারা সর্বক্ষণিক হাতে থাই এই মসজিদের কাজ করে নিবি। না শুধু সাথে থাকলে হবে না, হ্যাঁ। তারা আজকে আছে কালকে নাও থাকতে পারে, মারাও যেতে পারে, তারপরে তাদের ছেলে সন্তান আছে আরে ঝামেলা করে, একজন তো এদের আমি লিখিত নিতে চাই। লিখিত তো দেবেই। হ্যাঁ? লিখিত দেবেই। লিখিত দিবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারা তাহলে লিখিত আমাকে- এবং তাদের আপনি স্ট্যাম্প করে দেওয়া তারা পক্ষপাতী আছে এই জমি আলাদা যারা জমির মালিক লিখিত দিব এবং স্ট্যাম্প করে দেওয়া পক্ষপাতিত আছে। আছে, দিবে, এইটা 100% আমি আপনাদের কাছে কমপ্লিট করে তারপরে আমি কাজে হাত দিতে চাই। আপনারা কি সবাই একমত আমার সাথে? আচ্ছা আচ্ছা, এখন আর একটা কথা হলো, মসজিদের পরিকল্পনা অবশ্যই তো প্রয়োজন। কিভাবে মসজিদ হলে পারে মানুষ সবাই মিলে নামাজ পড়তে পারবো। হ্যাঁ, এই কিসের জন্য যে জায়গাটা আপনারা রেডি করছেন সেই জায়গার উপরে আমি বাদ রাখতে চাই না, আমার পুরোটার উপরে ঘর উঠাইতে চাই। দেখা গেলো শুক্রবারে অনেক মানুষ নামাজ পড়ে, হ্যাঁ, ঈদের সময়ে ঈদের জামাত পড়ে, অনেকেই পড়ে। সেই ক্ষেত্রে দেখা গেলো যে মানুষ সবার জন্য জায়গা হয়, এই যে জায়গা খালি রাখতে চাইতেছি না। শুধু অজুখানা আর আপনার টিউবওয়েল, ঠিক আছে, এইটা বাদে আর টয়লেটে যায় সাইডটা বাদে, হ্যাঁ, পেশাবখানা, এই সাইডটা বাদে বাকি সবটুকু উপরে মসজিদের কাজটা রাখতে চাই। যেমন জুতা রাখার একটা জায়গা, এইটুকু বাদে আর কি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা আমরা আবার এইভাবে করছি, ওখানে ঈদগার মাঠ, বছরে 2টা ঈদ হয়, সেইভাবেই আমরা তৈরি করছি, ঘর সহ, বারান্দা সহ, মসজিদের জায়গা সহ, এবং আমরা 1 শতাধিক মানুষ যে নামাজ পড়বো সে জায়গাটুকু আমাদের তৈরি করা আছে। পুনরায় যদি শর্ট পড়ে এটা আমরা আবার মাটি কেটে নিতে গঠন পারবেন। করবো। আচ্ছা হ্যাঁ, আগে মসজিদটা হোক, পাশাপাশি ওটা আমরা আস্তে আচ্ছা, আস্তে- মসজিদের কাজে আপনি আগে পাকা করে তুলতে চান নাকি দেখা গেলো টিন দিয়ে করলে ভালো হয়, যেহেতু কাঁচা মাটি? শোনেন, ধোঁয়াটা পাকা করিয়া নিলে পারে সবচেয়ে ভালো। একবার নিচে যদি ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে বা নিচে দাইবা যাওয়ার সম্ভাবনা থাকে, হলো কি ভাঙ্গা না, সেটা সেভাবেই করা বৃষ্টি যাবে। নামলে তো তাপতেও পারে। গাঁথনি দিয়ে সাইড মেরে অন্তত ডোয়াটা পাকা করতে হবে। আচ্ছা, ডোয়াটা পাকা করা, এটা যদি পরে করি সমস্যা আছে, দেখা গেলো কাজের শেষের দিকে। তাও করা যায়, না, এটা কেন বলতেছি? ওটা গঠন করলে ভালো হয় আগে। এটা কেন বলতেছি, ধরেন যে আগে ঘর নাই, ঘরের জায়গা যদি হয়, এমন হইলে পরে আমার বাজেটটা কোলাইলো না, কথার কথা, ঠিক আছে। যদি সাপোর্ট পাই করে দিব, কিন্তু ওইটা মাথায় আছে এবং ওইটা দিবে বলছে। আগে ঘরটা যদি হয় কাঁচা মাটির উপরে, কিন্তু ওই যে চট বিছিয়ে নামাজ পড়ানো যায়, হ্যাঁ, চট বিছিয়ে নামাজ পড়ানো যায়। অথবা যদি আপনারা যদি মনে করেন যে না, আমি যতটুকু সম্ভব পারলাম, ঠিক আছে, ওই দেখা হলো যে শুধু ফ্লোরটা আপনারা নিজেরা 10 গ্রামের মানুষ আছেন, 4 গ্রামের মানুষ আছেন, নিজেরাও কিছু কিছু দিয়ে করতে পারবেন, এতে ঠেক থাকবে না। আচ্ছা, ফ্লোরের চিন্তা ভাবনা আমার নাই। ফ্লোর ছাড়া 4 মিনিট ডোয়া, বৃষ্টি বাদলে হয়তো ধুয়ে মশা না যায়। 4 মিনিট 4 মিনিট ডোটাই আমি দিতে চাইতেছি শেষে, তারপরে শেষে দেওয়ার পরে সাথে ফ্লোরটা করে দেবো। হলে একান্ত প্রয়োজন, বুঝছেন? ওইটা দিয়ে মোটামুটি কথা, যদি ফ্রামটা হয়, যদি আপনার বাজেটে যদি নাই খুলে, আমরা তো আছি, আরো আচ্ছা। জানি ভাই আছে। আচ্ছা, আর একটা কথা, আমার বাজেট অনুযায়ী আমি যতটুকু সম্ভব চেষ্টা করুম, কিন্তু ঠিক আছে, আপনাদের 4 গ্রামের মানুষ যদি কেউ সাহায্য সহযোগিতা হিসাবে যদি কয় যে না, মসজিদ যেহেতু আমি মসজিদ উপলক্ষে যে আমি একটা টিম দিলাম, অথবা 500 টাকা দিয়ে শরিক হইলাম, অথবা একটা টিউবওয়েল দিয়ে শরিক হইলাম, আমার নেওয়ার ইচ্ছা নাই, তারপরেও যদি কেউ দান করতে বা দিতে চায়, মসজিদ উপলক্ষে তো মানা করা ঠিক না। সেই ক্ষেত্রে আপনাদের সবাই দিতে পারবেন, এটা আসলে আমি আগেই বলে গেলাম, ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা তো আমাদেরই কাজ। আর একটা কথা হলো, এখানে 4টা গ্রাম আছে বা 3টা গ্রাম রানিং, একটা গ্রাম দূরে, 3টা গ্রামের আমি চাই একটা গ্রামে মানুষ 10 দিন করে কাজ করবে, ঠিক আছে। কারণ হলো এখানে মিস্ত্রি ছাড়া আমি বাড়তি কোনো লোক রাখতে চাইতেছি না। কারণ হলো আপনারা যদি 10 জন মিলে সাহায্য সহযোগিতা করেন, যেমন টিন আনা, কাঠ আনা, তারপরে কি কয় যে মিস্ত্রি কাজে এগিয়ে দেওয়া, ঠিক আছে, সবাই মিলে সহযোগিতা করলে পারে এটা মায়া দয়া ভালোবাসা থাকবো মসজিদ উপলক্ষে। এই জন্য আমি চাইতেছি কোনটা, যে এক গ্রামে মানুষ 10 দিন করে কাজ করবো আমার সাথে। হইলো সেটা পারা যাবে। কি কইছি ভাই, এটা বলছেন না? আপনারা প্রতি ঘরে ঘরে ই করে দিলেন যে না, এই গ্রামে 20 জন আজকে কাজ করবো। দিন করে কাজ করলে একদিন তো আমরা ভাগে আমি তো সেই কথাই বলতেছি, আপনি যদি এক বেলা ভাগে পান, ওই এক বেলায় আপনার মধ্যে একটা ই থাকবো, মায়া ভালোবাসা থাকবো। গ্রাম হলো 3টে, হ্যাঁ। 10 দিন করলে এবার 30 দিন, হ্যাঁ। বাড়ি আসলে কি 80 ঘর, তাই এক বেলা করে ভাগে পাবো আমরা। আমি ওই এক বলে আপনার কাজে লাগাইতে চাই, ওই এক বলে আমি এক বেলায় একদিন কেউ মানা করবো না। এইটাই হলো মেন কথা। আর আপনি একবারে বিষয়টা হচ্ছে কি, সবাই যদি এক বেলা করে কাজ করে, ঠিক আছে, তাও আমার মনটা শান্তি পাইবো। হইলো এ ধরনের সহযোগিতা পাবেন, পাবেন। সবাই সহযোগিতা পাবো তো, সবাই সহযোগিতা পাশে থাকবেন তো, হ্যাঁ? আমাদের হুজুর আছে, মসজিদের হুজুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
আচ্ছা আপনি আসলে আপনি খুব মিস করতেছি, এখানে 10 জন মানুষ আছে কিন্তু অনেক সময় ধরে আপনি নাই, ঠিক আছে। আচ্ছা আপনার মসজিদ নিয়ে অনেক সময় আলোচনা হয়ে গেছে বা অলরেডি কথাবার্তা বলছি, তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার কয়েকটা কথা বলা আছে। আপনি কি এই গ্রামে মানুষের সাথে আগে থেকে লিপ্ত না নতুন আইছেন? না, আগে থেকে লিখত আমি। আগে থেকে না, কত বছর ধরে? বছর তিনিক, বছর তিনিক না? 3-4 বছর 3-4 বছর ধরে। তাহলে এতদিন বেতন হিসাবে কাজ করছেন না বেতন ছাড়া? বেতন দিয়েই। কত টাকা বেতন নিয়েছেন? 9,000 9,000 টাকা প্রতি মাসে। এই টাকাটা কিভাবে দিছে এই মানুষ? প্রতি মাসে না গ্রামের মানুষ একজনে দিছে না সবাই না, মিলে দিছে? একজনের না, প্রত্যেক বাড়ি থেকে দিছে। প্রত্যেক বাড়ি থেকেই টাকা তুইলে ওইভাবে আপনাকে বেতন দেওয়া হয়েছে? জি, জি। আচ্ছা আচ্ছা, তাতে কি আপনি খুশি আছেন ওইভাবে? আলহামদুলিল্লাহ খুশি। ওইভাবে কি এখন আবার নতুন করে এখানে আসছেন? ওইভাবে কি আনা হয়েছে না কিভাবে আনা হয়েছে? ওইভাবে এখন ধরেন মানুষজন ওখানকার থেকে এখানে কিছু বেশি? কম আছে এবং ওই জায়গায় একটু বেশি ছিল, ওই জায়গায় এখানে বেশি একটু ছিল? কম। আচ্ছা তো তারপরে ওনাদের কথা হলো একটা মানুষকে যেরকম পোষা যায় ওই রকম ভাবে তার সংসারটা। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা যেহেতু গ্রামবাসী আছে 3 গ্রাম, সবাই মিলে দেখবো, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে শর্ট পড়ে বা যদি প্রয়োজন হয় তাহলে আমি পাশে আছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা আর একটা কথা হলো, আমি চাইতেছি যেটা যেখানে 3 গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের, জি। হ্যাঁ, সিবারা, তারপরে কোরআন শরীফ, আগে দুই কায়দা, সিবারা, আগে কায়দা সিবারা, আমপাড়া, তারপর কোরআন। তারপর আমপড়া, তারপর কোরআন শরীফ জি, জি। পড়াইতে চাই। এখানকার ছেলে মেয়েদের আগ্রহ হিসেবে আপনি তো অবশ্যই ভালো জানেন, জি, জি। তাতে কি তারা রাজি আছে? আগ্রহ আছে? তারাও রাজি এবং আমিও রাজি আছি। আগ্রহ আছে ছেলে মেয়েরা? ছেলে মেয়েদের এবং কি মুরব্বীদের, অভিভাবকের এদের আগ্রহ আছে কোরআন তালিম শিক্ষা করার জন্য। আছে। এরা খুব আশাবাদী। যদি আগ্রহ থাকে তাহলে আমি 50 জন বা 100 জন ছাত্রছাত্রীকে কোরআন শরীফের বের করা যাবো, মানে কোরআন জি, শরীফ জি। খতম দিছে এরকম জি, 100 ছাত্র বের করা যাবে। বের করা যাবো? জি। আপনি কি এটা মানে যেহেতু আপনি আমি 3 বছর ধরে পড়াইছি। আছেন জি, জি, পড়াইতেছেন, পড়াইছি এটা। আপনার কাছে অবশ্যই ছাত্র আছে? আছে, না? অবশ্যই আছে, আছে। আচ্ছা আর একটা কথা হলো, এখানে যারা মুরব্বী জি, অনেকে নামাজ জানে না, অনেকে সম্পূর্ণ সূরা জানে না, জানে না। ঠিক আছে। প্রতিদিন, ঠিক আছে, এই মুরব্বীদেরকে ডাইকা আপনার এই তাদেরকে এই আওতা আনতে হবে, এটা আপনার প্রতি আমার মাগরিবের অর্থাৎ মাগরিবের সন্ধ্যার নামাজের পর তালিম দিতে হবে সূরা হ্যাঁ, কিরাতের, যাতে করে নামাজটা তাদের জন্য সহজ হয়। হ্যাঁ এটা হলো নামাজের বিষয় গেল। নামাজের বিষয়। আর হলো ছোট মেয়ে, ইয়াং মেয়ে, মহিলারা যারা আছে সারাদিন তো অনেকে কাজে ব্যস্ত থাকে, কাজে সময় পায় না, ঠিক আছে, তাদেরকে সন্ধ্যার পরে আলাদা একটা টাইমে যে যখন ভালো হয় আপনার সময় অনুযায়ী, হয়তো 10 বছরের নিচে যে ছেলে এবং মেয়ে তাদেরকে সকালবেলায় পড়াতে হবে। আচ্ছা। যদি তারা পড়ার আগ্রহী হয়, আমি আগ্রহ আছি ইনশাআল্লাহ, তাদেরকে সন্ধ্যার পর পর যাতে করে কাজের অবসর টাইমে কোরআন বা নামাজ শিক্ষা নিতে পারে। পুরুষ এবং মহিলা, বয়স্ক এদের জন্য একটা না। সময় বের করতে হবে। আপনার একটা কথা বলেন, যদি আগ্রহ হয়, কারণ আপনি তো 3 বছর ধরে আছেন, আপনার আগ্রহ বিষয়টা আপনি তো ভালো জানেন, ঠিক আছে, যে না এখানকার মানুষজন যেহেতু আপনি ছিলেন এতদিন, জি, জি। আপনার স্টুডেন্ট আছে, মানুষ সবার চেনা পরিচয় আছে, তাতে কি আপনার মনে হয় না যে না এরা পড়বো? হ্যাঁ, পড়বো, হ্যাঁ? পড়বো। এটা তো আপনার আগ্রহ আছে, এটা তো আপনি আগ্রহ জানেন তো? আছে, পড়বো। আচ্ছা ওই যে মহিলারা বা ইয়াং মেয়েদের যে কথা বললাম, তাদেরকে সূরা নামাজে আওতায় আনতে হবে এবং কোরআন শরীফ খতমের ব্যবস্থা করতে হবে। এই পর্যন্ত নেওয়ার দায়িত্ব আপনাকে আমি দিতে চাই। জি, এটাকে আমি আপনি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাকি কথা আরো যদি প্রয়োজন হয় সেটা আমি পরে বলবো আপনার সাথে, ঠিক আছে। যাই হোক সবাই মিলে আমি আপনার এখন সবাই মিলে মসজিদ যেখানে তৈরি হবে এখানে যাইতে চাই, আপনারা কি কন? আমার একটা পরিকল্পনার বিষয় আছে না, কোথায় কি করলে ভালো হয়? হ্যাঁ, তো সবাই মিলে চলেন যাইতে চাই। আচ্ছা সবাই উঠে যাই, উঠি। আর হইলো টিবল, মাইক সেট, খানা আর কি সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ এ দিয়া কমপক্ষে 40,000 টাকা লাগবে তাই না? নিচে। 40-45 এরকম লাগবে। আমরা অলরেডি চলে এসেছি সেই মসজিদ যেখানে তৈরি হবে সেই জায়গায়। এই যে আশেপাশে কাজ চলছে। আচ্ছা মাটি যেটু তুলছে না, এইটু কি নাকি আরো তোলা চিন্তা ভাবনা আছে? আরো পরে পরে না? এই সেই মসজিদের জায়গা যেখানে মসজিদটি তৈরি হবে। আমরা ইতিমধ্যে চলে এসেছি। এই যে এই দেখেন যে মাটি নরম, একবারে নরম। কতটুকু জায়গা আছে কাকা এখানে?
এই যে মোটামুটি 6 ডিসেম্বর এইরকম 6 ডিসেম্বর হবে না? বাঁধা জায়গা বান্দা জায়গাটুক তা তো মোটামুটি খারাপ না। হয় না, মনে হয় 5 হবে আর কি। ঘর তো মোটামুটি মনে করেন যে 8 হ্যাঁ, সব মাইফে জুবি আমরা মাটি দিয়ে উঠাইছি। তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে কোন সাইডে কি করা যায়, মানে কোন সাইডে ঘর, কোন সাইডে পশ্চিম সাইডে পশ্চিম তাই দে, এটা পশ্চিম। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম সাইডে ঘর, এই উঁচা মাটিটা না, হ্যাঁ উঁচা মাটিটাই মনে করেন ভিটার লেভেল, ওই মাটিতে ঘর আইলে ভিটাটা কর, এই পর্যন্ত ঘর আনলি, কিছুটা ঘর আনলি হয়ে যাবে। এই পর্যন্ত ঘর থাকে আর এইটুক একটু মাঠ হিসেবে নামাজ টামাজ করার জন্য আমরা মাঠ হিসাবে না? আর এইটুক ঘর হবে তো? হ্যাঁ, মোটামুটি কিন্তু বারান্দা সহ আপনার তত 12 হাত জায়গা লাগে না, 12 হাত না 13 হাত জায়গা, 13 হাত পাশে লাগবে। আর এই মানে ঘরটা ওটা দিতেছেন কি 8 ফুটের ঘর? 8 ফুট না, হ্যাঁ 9 ফুট। 9 ফুট। কয় টিনে 9 ফুট? 26 অথবা 28। আচ্ছা 28 টিন যে বড় হয় ভালো হয়, 28 টিনের ঘর 9 ফুট ঘর, 9 ফুট। এটাই তো আপনার হ্যাঁ, তৈরি হ্যাঁ, করেন। বারান্দা। বারান্দা হ্যাঁ। পাশাপাশি বারান্দা পাশে। আচ্ছা 9 ফুট ঘর 28 টিনের, হ্যাঁ। পাশাপাশি বারান্দা, বারান্দা। আর নিচে ফ্লোর পাকা, পাশাপাশি লো চতুর্দিক দিয়ে আপনি ইট দিয়া গাঁথনি। হ্যাঁ, ঘর খালি ওই ঘরের আর ওই বারান্দা সহ ওই ফ্লোরটা, ফ্লোরটা। ফ্লোর না মানে গাঁথনি, চতুর সাইডে চতুর সাইডে গাঁথনি, আর হলো পাশাপাশি হলো টিউবওয়েল, টিউবওয়েল, মাইক, মাইক সেট, মাইকের সেট, আর হলো কি প্রয়োজন এটা ওজুখানা, ওজুখানা থেকে ওজুখানা করা যাবে। একটা পেশাবখানা আর কি, জি। তাই না? সৌর বিদ্যুৎ লাগবো। আচ্ছা সৌর বিদ্যুৎ বাজারটা কিরকম আমি তো সঠিক জানা নাই। ওইটা কি মাইক চলবো? হ্যাঁ সৌরবিদ্যুৎ ধরেন 100 অ্যাম্পিয়ার আনলে পরে হ্যাঁ 25-30 টাকা লাগবে। আর ফ্যান তো করা লাগবে 25-30 হাজার সৌর বিদ্যুতে শুধু, আবার মাইক সেট মেতে আলাদাই। আচ্ছা তাতে না এই যে আমার যেটা একটা এস্টিমেট আমি নিতে চাইতেছি, যদি 28 টিনের ঘর 9 ফুট ঘর যদি করতে চাই বারান্দা সহ, এইটা কেমন লাগতে পারে? পাশাপাশি ওই ইটে যে চতুর্দিক দিয়ে যে গাঁথনি যে, এটা কেমন লাগতে পারে? গাঁথনি সহ মনে করেন যে খালি ঘরের জায়গাটুকুই চাইন মিরে গাঁথনি দিয়ে উঠেইলে পরে উপর টিনটা ভালো দিতে চাই আর চতুর্দিকে টিনটা নরমাল দিতে চাই। হ্যাঁ নরমাল ভালো হবে না? যেমন 340 আর 360 কিংবা 240 340। হ্যাঁ কাঠমাট দিয়ে টিন মিট দিয়ে কেমন টাকা লাগতে পারে? আমার আইডিতে তো মোটামুটি খালি কাঠ টিনে হবে 2 এর কাছে 1,80,000 1,80,000 শুধু কাটা টিনে, মিস্ত্রি খরচ বাদেই। মিস্ত্রি কাঠ টিন মিন দিয়ে ওই তো খাম টান খাম খুঁটি কাঠ টিন এইসব দিয়ে আর কি, তার মানে 1,80,000 কথা বললেন। আচ্ছা কোনো 1.5 লাখে পার কম যাবো না? নরমাল আনলে তো আরো কমে না না পাওয়া যায়। এইটা পার কম যাবে কিনা? আবার আরো এটা কিছু তো আছে, ভবিষ্যৎ। আরো কিছু তো আছে, ব্যাপারটা বুঝেন নাই? এটা আমি আছে। এস্টিমেট করতেছি যে 1.5 লাখের মধ্যে আমরা চাচ্ছি ঘরের যে- কাজটা ওই ইট বাদে। আমরা চাচ্ছি যে আচ্ছা 1,60,000 তো চিন্তা হইতে পারে তাহলে। আমরা চাচ্ছি যে কাজটা যদি শুরু করি হুম আস্তে আস্তে, এটা মনে করেন যে যদি আজকে একটু করলাম, মনে করেন যে একটু নরমাল না না একবার কাজ কমপ্লিট করে যাবো, কম থাইয়ে গেল, আবার কয়দিন পরে আবার ফিরে ওই- কয়দিন ওই- পরে করলাম, এইভাবে আমরা চেষ্টা করছি। আচ্ছা এই হ্যাঁ? মিস্ত্রি আপনি একটু ভালোই দেন, যদি আপনি সহজতা লাগে আমরা সহজতা করবো। ও আপনার সবাই পাশে থাকবেন। পাশে থাকবো। আচ্ছা তাহলে দেখা গেলো আমি যতদূর পারলাম, হ্যাঁ হ্যাঁ আপনারা তো সবাই আছেন, আমরা আছি, হ্যাঁ। কিন্তু তাহলে ওইরকম বাইরে আর কারো অনুদান নেওয়া দরকার নাই। যদি এটা শর্ট যদি পড়ে একজন আইডিয়া আসে, ওইটা তো আলাদা বিষয়। 10,000 20,000 দিলাম। তারপরে টিউবওয়েল আর ওজুখানা কেমন লাগতে পারে? হুজুর সব টিউবওয়েল আর ওজুখানায়, ওখানে ওজুখানা তো অত বড় দরকার নাই, এখানে তো যেহেতু বাড়ি থেকে অনেক ওজু করে, কিন্তু ওই টিউবওয়েলটা একটু ভালো হলেই ভালো হয়, আশেপাশে মানুষ একটু পানি খাইতে পারে। আমাদের এলাকায় কি চক কারেন্ট মারা। যেহেতু নাই, টাঙ্কি সাইজ নাই, বুঝছেন? 1010 না? 1010 টিউবওয়েল আর ওজুখানা ধরলেন। জি 1010 আচ্ছা তাহলে 1010 ধরলাম। আর হলো সৌরবিদ্যুৎ টয়লেট পেশাবখানা, ওইটা কেমন লাগতে পারে? 1,500 5,000 হইব? আমার বিশ্বাস 5,000 হইব। 3 মিন তো ঠিক আছে গেল 5,000 আপনার টয়লেট পেশাবখানা না ধরছি ওইটা। আর হলো মাইক সৌরবিদ্যুৎ আর কি আছে মাইক সেট, তাই না? মাইক সৌরবিদ্যুৎ মাইক সেট এটা কেমন লাগতে পারে? ওদের এটা সর্বোচ্চ কমপক্ষে 50,000 না লাগবে না, 50,000 লাগবে। লাগবে না। সৌরবিদ্যুতের দাম কিরকম? এই সৌরবিদ্যুৎটা পরিপূর্ণভাবে না আনলে পরে তো ফ্যান ট্যান 2 সেটে চালান যাবে না।
হ্যাঁ 50,000 না আর সৌরবিদ্যুৎ ফ্যান মাইক সেট মাইক সেট সৌরবিদ্যুৎ ফ্যান মাইক সেট মাইক, এটা মাইক দাম সেট, দাম 5,000 সৌরবিদ্যুৎ। এটা সৌরবিদ্যুৎ দাম ধরেন তো 30,000 তাহলে 35 আপনার হলো এটা সেটের দাম আছে কম করে 10,000 15,000 না প্লাস মাইনাস করে 50,000 হবে। আচ্ছা 15,000 টাকা ধরলাম 20-22,000 পর ধরলাম 15,000 আলো কত 35 তার কত হয় 50 আর যে কি বাকি হয়ে গেল ব্যাটারি না ব্যাটারি তো লাগবে না তারপর সব মিলে আপনি 50 কইলেন এই তো হ্যাঁ 50 তাহলে 50 মিস্ত্রি খরচ কত লাগতে পারে কানামাই দানা আছে মিস্ত্রি লাগবে না মিস্ত্রি লাগবে না 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 গড়টা সময় লাগবে না মই মিস্ত্রি লাগবে না মিস্ত্রি ছাড়া নাকি মিস্ত্রি সহজে ধরলে আপনার না মিষ্টি ধরা হয়েছে, কাঠের ধরা হয়েছে। মিস্ত্রি সহ আমরা এর আগে একটা হিসাব করেছিলাম 28 টিনের ঘর মোটামুটি 2,20,30 এর মধ্যে চলে যায়। আচ্ছা 20-30 বাদ দিলাম তাহলে আপনি মানে টার্গেটটা মনে হলো যে মিস্ত্রি সব সহ 2 লাখ লাগবে মিস্ত্রি প্লাস ঘর কাঠ 2 লাখ হ্যাঁ 2 লাখ আর ইট বাদে তাতে ই যদি হয় ইটটা পরে বাদে রাখলাম 2 লাখ আর হলো 50,000 সৌরবিদ্যুৎ ই সহ 2.5 লাখ কি বল দিলাম 10,000 আর ই দিলাম 5,000 ঠিক আছে তাহলে হলো 2 লাখ 65 তাতে কি মনে হলো যে 65 মধ্যে মেকআপ করা সম্ভব ইনশাআল্লাহ হ্যাঁ হবে 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 তারপরেও যদি প্রয়োজন হয় আপনার আসেনি আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আছেন না এই পর্যন্ত যদি আমি নিয়ে নামতে পারি এই পর্যন্ত যদি আনেন বাদ বাকি ইনশাআল্লাহ আপনার ইচ্ছা মতোই এই হবে পর্যন্ত হয়েই গেল সবই হ্যাঁ। তারপর যদি ঠেক ঠুক পরে তারপর আসেনি হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। এই পর্যন্ত যদি আমি পাশে থাকতে পারি তাহলে আপনার আছেন তো হ্যাঁ আমরা ধন্য আচ্ছা তাহলে সবাইকে আর বেশি কথা বললাম না ঠিক আছে